সোশ্যাল মিডিয়ায় দুইটা জিনিস দেখে আমি খুব বিরক্ত বোধ করছি। একটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের একটা ছোট পতাকা উড়ানো, এবং দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত কিছু লোক লিখে যাচ্ছে পাকিস্তান যেতে ভিসা লাগবে না। আমার কথা হচ্ছে, এটা কী ধরনের আনুগত্য, এটা কী ধরনের ফাজলামি? পাকিস্তান একটি সার্বভৌম দেশ, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। বিশেষ করে আমাদের এই একটা সেন্সিটিভ মোমেন্টে পাকিস্তানের সাথে এত ডলাডুলির কী প্রশ্ন আসতে পারে সেটা আমি বুঝে পেলাম না। আমাদের আনুগত্য থাকবে আমাদের বাংলাদেশের উপরে, ভারতের সাথে না, পাকিস্তানের সাথে না। পাকিস্তান ভিসা দিল কি দিল না এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? যাই হোক, আমাদের বাংলাদেশিদের এই ধরনের মনোবৃত্তি দেখে আমার খুব দুঃখ লাগে যে আপনারা নিজের দেশের, নিজের জাতের প্রতি জাতীয়তা বা আনুগত্য স্বীকার করেন না, কিন্তু অন্য দেশের ব্যাপার নিয়ে একদম খালি লাফিয়ে বেড়ান। অবিলম্বে এই সমস্ত মনোভাব প্রত্যাহার করেন। কারণ আমি পাকিস্তানে কেন যাব বা ইন্ডিয়াতে আমি কেন যাব? আমার শুধু ভিজিট ছাড়া বা ভ্যাকেশন ছাড়া ওখানে যে যাওয়ার প্রশ্ন আসে না। সুতরাং আপনারা কার দালালি করতেছেন আমি বুঝে পাচ্ছি না। আপনাদের এই সমস্ত দালালি মনোবৃত্তি, এই ধরনের পাকিস্তান ইন্ডিয়ার মনোবৃত্তি খুব দুঃখজনক। বাংলাদেশের প্রশংসা করেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন তাৎপর্য স্থান, বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান, বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিকে আপনারা উন্নয়ন করেন। সেটা না করে পাকিস্তান ভিসা দিচ্ছে, পাকিস্তানের পতাকার সাথে আমাদের বাংলাদেশি পতাকা দিয়ে একটা নতুন সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন, যেটা কোনোভাবেই কাম্য না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের ফাজলামি বন্ধ করেন এবং বাংলাদেশের প্রতি, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ইকোনমি, সভ্যতার উপর আলোকপাত করেন। সেটা সম্ভাব্যভাবে মোর প্রোডাক্টিভ অ্যান্ড মোর ক্রিয়েটিভ দ্যান হোয়াট ইউ আর ট্রাইং টু ডু। আচ্ছা, ঠিক আছে, আর কথা বাড়াবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ।